তো বন্ধুরা ফাইনালি সত্যি সত্যি বাড়ি চলে এসেছি, কারণ আমাকে বলেছিল যে বাড়ি নিয়ে আসবে না। আর আমি বাড়িতে অনেক কান্নাকাটি করেছি, কান্নাকাটি করার পরে শেষে আমাকে বাড়ি নিয়ে এলো। কারণ কেন আনতে চাইনি বলো তো, আমি শাড়ি পরে আসবো না বলে, তাই। তো আমি তো কুর্তি পরেছি, বলেছে কুর্তি পরে গেলে আমি নিব না তোমাকে। আর কুর্তি কেন পরেছি বলো তো, তো আমার বরমশাই গিয়েছিল কাজে, তো কাজে থেকে ফোন করে বলেছে যে তুমি যদি বাবার বাড়িতে যাও রেডি হও। তো আমার তো বাড়ির কাজবাজ করতে একটু দেরি হয়ে গেছে, তো কাজ টাজ করতে দেরি হয়েছে বলে আমি চটপট করে কুর্তিটা পরে রেডি হয়েছি। আর আমাকে বললো যে কুর্তি পরলে আমি নিব না। তারপরে কি করেছি, রাগ করে কান্নাকাটি করে শুয়ে পড়েছিলাম। তারপরে আমি রান্না বসাবো বলে শাড়িটা পরলাম। তখন পরে ভাবলাম যদি রাগটা থামে, যদি নিয়ে যায় তাহলে তো ভালোই হবে। তো যাই হোক, এই দেখো এই শাড়িটা পরেছিলাম, দেখতে পাচ্ছ। এই শাড়িটা পরেই আমি চলে এসেছি বাবার বাড়িতে। কারণ বাবার বাড়িতে যদি বলে আসার কথা, যেমন খুশি তেমন থাকি। তো বাবার বাড়িতে যেতে পারছি, মা বাবাকে তো দেখতে পারবো, সেই আনন্দেই। আর বেশি সাজুগুজু করিনি, বেশি মোটামুটি মানে কি যেমন ছিলাম বাড়িতে সেভাবেই চলে এসেছি আর কি। তো যাই, তো আমার বাবার বাড়ি তো সামনেই, নদীর এপার আর ওপার, তাই জন্য হচ্ছে যেমন খুশি তেমনই আসতে পারি, বুঝতে পেরেছো? তো কাজ নেই বলে, তোমাদের দাদাভাইয়ের কাজ নেই বলে, তো তাই জন্য আমরা আসলাম। তো অনেক কিছু ম্যানেজ করে, তো যাই হোক ফাইনালি আজকে হোক। আর আমার বর্মশাই এসে দেখো কোথায়, মানে কি সাইকেল নিয়ে এসেছি, এই যে সাইকেলটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটাই হচ্ছে আমাদের স্কুটি, এটাই বাইক, এটাই হচ্ছে আমাদের মারুতি, এটাই সব, মানে এটাই আমাদের সব কিছু। তো জানো, এ হচ্ছে আমাদের লক্ষ্মী। কারণ এর জন্য আমাদের যেন কতটা উপকার হয়, দুবেলা দুমুঠো ভাত খেতে পারি এর জন্য কি বলবো। আর আমার বর দেখো খুব সুন্দর করে রং করেছিল, দেখতে পাচ্ছ, মানে শখ করে রং করেছিল, জানালার রং এনেছিল। তো বেঁচে গিয়েছিল বলে সাইকেলটা রং করেছিল। তো যাই হোক, তো দেখো তোমাদের দাদা ভাই কী করছে শ্বশুর বাড়িতে এসে। উনি তো ঘরে আছে, দেখাচ্ছি চলো। এই দেখো, দেখতে পাচ্ছ, এসে ফোন নিয়ে বসে পড়েছে, ফোন দেখছে। আর আমি এখন চলে যাব, মানে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি মার বাবাকে, এসে দেখি নাই। আর হচ্ছে শুধু ভাই ছিল বাড়িতে। গেটের সামনে এসে ডাকলাম, তো ভাই গেটটা খুলে দিল। ভাই গেটটা খুলে দিয়ে ভাই আমাদেরকে দেখে চলে গেছে। ওই যে দেখো এখানে তাল খেয়েছিল, তো সেই তালের বীজটা মানে কি পুঁতে রেখেছিল, সেটা তুলতে গেছে। অনেক দূর থেকে দেখাচ্ছি, ওখানে যাব না, কারণ ভাই ওই দেখতে পাচ্ছ কি না জানি না, ওই যে দেখো। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ভাই ওখানে কি করছে। কারণ হচ্ছে বলো তো কি, জিজু এসেছে, মানে জিজুর সঙ্গে একটু মজাটা বেশি করে। দাঁড়াও, চলো দেখি ভাই কি করছে। আর মাকে তো সারা বাড়ি খুঁজছি, খুঁজে পেলাম না। বাবা হয়তো গাড়ি নিয়ে বেরিয়েছে। কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তো দেখো অনেক দিন আগে লাগিয়েছিল, মানে কি মাটির নিচে রেখেছিল, তাই গাছ হয়ে গেছে। আর এই হচ্ছে তালের বীজটা, দুটো পেয়েছে, নিয়ে যাই। হ্যাঁ, এই দেখো দুটো তালের বীজ পেয়েছে। প্রচণ্ড রৌদ্র না, রৌদ্রের জন্য ভালো করে তাকানোই যাচ্ছে না, কিন্তু রৌদ্রটা না ভালো লাগছে। শীতের দিন না, রৌদ্রটা খুব মিষ্টি মিষ্টি লাগছে। এই দেখো দুটো তালের বীজ, দেখতে পাচ্ছ, দুটো। কই রাখছে বা বড় ঘরে। তো চলো দাটা আনতে যাচ্ছি, মানে ও এখন ওই বীজটাকে ফাটিয়ে খাবে। ভিতরে নাকি কি হয়, সাদা সাদা ফোপা, সেই ফোপাটা খাওয়ার জন্য এটা লাগিয়েছিল। আর আমি চলে এসেছি দা নিতে ঘরে। তো চলো,
এখানে বাবার সব কাজের জিনিস, আর এই রুমটাতে সমস্ত জিনিস রাখা আছে। এখানে তো দেখছি নেই, দেখা যাচ্ছে নেই নেই এখানে তো পেলাম না। ভাইকে বলবো তুই নিয়ে এসে তুই ফাটা, পরে আমি আসছি আর আমি একটু মার সঙ্গে দেখা করে আসি, দেখি মা কোথায় গেল। সারা বাড়ি খুঁজলাম, খুঁজে পেলাম না মাকে। আমার বর্মশাইও খুঁজছে মাকে। তো বাড়িতে এসে আগে মাকে খোঁজাখুঁজি কি আর বলবো। চলে যাব উপরে ছাদে, গিয়ে দেখবো ছাদে আছে। তো চলো, এই দেখো আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, দেখি মা ওখানে কি করে। লুকিয়ে লুকিয়ে যেতে হবে, দেখি মা আছে কিনা। কখন থেকে খুঁজতেছি, খুঁজা খুঁজা নাই। ও খুঁজতেছে, কয় মা কই গেল, মা কই গেল, কয় মনে হয় গেছে গা কাজে। তুমি কয় মা কাজে গেছে গা। তো বন্ধুরা দেখো, অনেক খোঁজাখুঁজির পর মাকে পেলাম। আর এদিকে তো আমার বর এখনও খুঁজছে মাকে। মাকে আমি খুঁজে পেলাম। আর ছাদে এসে দেখি ধানগুলো ঝাড়ছে, দেখতে পাচ্ছ? ছাদে এসে মা ধান ঝাড়ছে। তো ভাইকে বলেছি অনেকবার মা কই গেছে, ভাই তো বলতে পারিনি। তো যাই হোক, মার সঙ্গে কিছু কথা বলি। বাবা এসেছে বাড়ি, আর বাবাকে দিয়ে দেখো সাইকেল ঠিক করেছে, কারণ কালকে রাত্রেবেলা সাইকেলটা ঠিক করেছে, ভালো করে ঠিক হয়নি। তো তাই বাবাকে দেখাচ্ছে। সবাই মোটামুটি বাড়ি, আর এখন একটু বিকেল হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য আমি চাদরের মতো গায়ে দিয়েছি। তো যাই হোক, তো দেখো মা এখন আর স্নান করেনি, বিকেল হয়ে গেছে, এখন স্নান করেনি। আর বাবা হচ্ছে ধান ভাঙাতে যাচ্ছে, ওই যে ধান টোটোতে রেখেছে। আর এইদিকে বর্মশাই সাইকেল হচ্ছে আজকে ঠিক হবে না বলে এখানে চলে এলো। তো দেখতে পাচ্ছ, না ফোন করে নাই, ফোন করবে। তো বন্ধুরা আর কি বলবো, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।